আসসালামু আলাইকুম। গ্রিন ফিউচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা এই আসসালামু আলাইকুম। গ্রিন ফিউচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো সামনেই এসএসসি পরীক্ষা 2022 এ সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক বা অনলাইন বা সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে। কোনো জায়গায় হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে পরীক্ষা 3 সাবজেক্টে হবে, কেউ বলছো যে অটো পাস হবে, বা কোনো জায়গায় থেকে এক ধরনের হিউমার ছড়াচ্ছে যে পরীক্ষা আসলে আরও পরে হবে। তো এ সম্পর্কে কিন্তু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু অলরেডি বলেই দিয়েছেন যে 15ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সেই 15ই সেপ্টেম্বর পরীক্ষার ডেট ধরেই তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছে। তো এখানে কিন্তু কোনো বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু কোনো অবস্থাতে বিভ্রান্ত হলে চলবে না। তোমাদেরকে অবশ্যই 15ই সেপ্টেম্বরকে ধরেই এই যে প্রায় 1.5 মাস সময় রয়েছে, এই সময়টুকু কিন্তু তোমাদেরকে পুরোপুরি কাজে লাগাতে হবে। তো এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি যে এই 15ই সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনাই কিন্তু খুবই বেশি, এবং এই 15ই সেপ্টেম্বরই এখন পর্যন্ত কিন্তু মন্ত্রণালয় ধরে রাখছে যে 15ই সেপ্টেম্বর থেকে এসএসসি পরীক্ষা 2022 শুরু হবে। তো এই সম্পর্কে সাধারণত তোমাদের কিন্তু কোনো কান দেওয়ার দরকার নেই। তোমরা তোমাদের যে ধারাবাহিক যে পড়াশোনা, যদিও তোমাদের কিন্তু পড়াশোনা অনেক গ্যাপ পড়ে গেছে বা পরীক্ষার ডেট বেশ কয়েকবার হওয়ার সম্ভাবনা ছিল বা হয়েও ছিল, কিন্তু সিলেট বন্যা এবং সিলেটের যে বিপর্যয়ের কারণে পরীক্ষার ডেট পিছিয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হয়তো পড়াশোনার একটা অনিয়মিত একটা অভ্যাস সৃষ্টি হয়েছে। তো সেই অভ্যাস থেকে কিন্তু এখন কিন্তু এই আগামী 1.5 মাসের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই সেই ধারাবাহিকতা ফিরিয়ে আনতে হবে, এবং এই ধারাবাহিকতা ফিরিয়ে এনে তোমাদের কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট করার জন্য ধারাবাহিকভাবেই পড়াশোনা করতে হবে। তো এ সম্পর্কে কিন্তু এই আজ 26শে জুলাই যমুনা টিভিতে কিন্তু একটি এই এসএসসি পরীক্ষার তারিখ নিয়ে কিন্তু একটি প্রতিবেদনে প্রকাশ হয়েছে। পাশাপাশি যদি আমি বলতে চাই যে ফেসবুক বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে সে সম্পর্কে কিন্তু এই যমুনা টিভিতে আজকের রিপোর্টে বলা হয়েছে। তো যাই হোক, তোমরা ধারাবাহিকভাবে পড়াশোনা করো, রেগুলার পড়াশোনা করো, পাশাপাশি তোমাদের যে ল্যাকিংসগুলো রয়েছে এই ল্যাকিংসগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আশা করি তোমরা সলভ করতে পারবা। তো সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। আল্লাহ হাফেজ।